যদি আমাদের নোটিশগুলো এইভাবে কোনোটাই আলোচনায় না আসে, যদি বিবেচনায় না নেন, তাহলে মাননীয় স্পিকার এখানে থাকবো কেন? প্রেসিডেন্টের ভাষণের উপরে বক্তব্য অব্যাহত আছে, এটা থাকবে, এটা চলবে। এ নিয়ে মাননীয় চিফ হুইপও আমাদের সাথে কথা বলেছেন, রাস্তা ওইটাও বের হবে, সমস্যা নাই। কিন্তু এই বিষয়টাকে আমরা আরো দুই একবার নোটিশে আনার চেষ্টা করেছি, 71 বিধিতে সুযোগ দেওয়া হয়নি। এখনো যদি এইভাবে পাশ কাটিয়ে যাওয়া হয়, তাহলে জনগণের কথা কি এখানে আমরা সবাই মিলে আলোচনা করতে পারবো না? আমরা কি একটু সুযোগ সৃষ্টি করব না সবাই মিলে, যে এই সমস্যার সমাধানটা কিভাবে করা যায়? আমরা তো কাউকে দোষারোপ করার জন্য এই আলোচনায় যাচ্ছি না, আমরা বাস্তব অবস্থাটা জেনে কি করা যায় সেই বিষয়ই তো আমরা কথা বলতে চাচ্ছি। তো এখন যদি এই সুযোগই দেওয়া না হয়, তাহলে আমরা কি ধরে নেব? আমরা ধরে নেব যে জনজীবনে এখন যে প্রবলেমটা সবচেয়ে বার্নিং, এইটাই আমরা এই সংসদে আলোচনা করতে পারলাম না। এটা কি আমাদের জন্য একটা দুর্ভাগ্য হবে না মাননীয় স্পিকার? আপনি বিবৃতির কথা বলেছেন, তিনি যে বিবৃতি দিয়েছেন আমি বাস্তবের সাথে এর কোনো মিল খুঁজে পাইনি। তা সেই বিবৃতি দিয়ে কি হবে? এই বিবৃতিতে কি সমস্যার সমাধান হবে? একদিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, আরেকদিকে বাস্তবে কি ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন। এবং দেখতেছেন যে এই নিয়ে দারুণ অসন্তোষ মানুষের মধ্যে। আমরা যদি এখানে একটু খোলামেলা আলাপ করতে পারি, সঠিক তথ্যগুলি যদি এই ফ্লোরে আসে, আমরা সবাই দায়িত্ব ভাগ করে নেব। জনগণ তো এই দেশে আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে পাঠিয়েছে, এই জনগণকে সঠিক জায়গায় আনার জন্য আমরাও দায়িত্ব পালন করতে চাই। তাইলে যদি আমাদের নোটিশগুলো এইভাবে কোনোটাই আলোচনায় না আসে, যদি বিবেচনায় না নেন, তাহলে মাননীয় স্পিকার এখানে থাকবো কেন? আর আমরা কথাটা বলবো এই মুহূর্তের সবচেয়ে বার্নিং যে সমস্যা সেইটা নিয়ে। এইটাই যদি না দেন, তাহলে কি আমরা জাস্টিস পেলাম আপনার কাছ থেকে? পেলাম না। মাননীয় নেতা, যদি আমি অনুরোধ করবো যে এইভাবে নোটিশটা নিষ্পত্তি না করে, আপনি আজকে না করেন, একদিন পরে হোক, 2 দিন পরে হোক, বিষয়টা আলোচনার জন্য ফিক্স আপ করেন এবং তখন মুলতবি করে এটা আলোচনা করেন। East to Sile.